দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। একবার বলে দিই কী কী লাগছে কেক বানাতে। এখানে আছে ময়দা, চিনি, সাদা তেল, আর এটা হচ্ছে দুধ আর চিনির গুঁড়ো। আর আমি এখানে ওই গার্নিশিং বলো বা যাই বলো না কেন, তার জন্য এখানে কাজু কিশমিশ নিয়েছি, আর লেগেছে টুটি ফ্রুটি, আর এটা ডেয়ারি মিল্ক আছে, সেটা পরে আমি বলছি। এবার বলি আমি মেন কেক বানাতে যেটা লাগবে তোমাদের হচ্ছে একটা মাপ লাগবে, ঠিক আছে? আমি এখানে এই বাটিটার মাপে সব কিছু নিয়েছি। তো কেক বানানোর আগে আমি একটা ক্যারামেল করে নেবো। চিনিটা করে এই জন্য মানে এই বাটিটা তোমাদের হাফ বাটি লাগবে হচ্ছে চিনিটা, মানে একটা মাপ তোমাদের মানে কেক করতে গেলে মাপ লাগবে, ঠিক আছে? দেখো এখানে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে এই বাটিটারই হাফ বাটি আমি নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দেবো। এবার গ্যাসটা আমি লো রাখবো যাতে চিনিটা গলে যায়, ঠিক আছে? আস্তে আস্তে হবে, কাছেই আসে, শুধু কড়াইয়ের দিকে দেখালেই হবে। হালকা নাড়া দেবো একটু পরে, জল হয়ে যাচ্ছে। জলই তো দরকার। ওটা গুঁড়ো চিনি দিছিল কিন্তু। না, গুঁড়ো চিনি দেয়নি। দেখো ভিডিওটা। এরকমই হবে এটা। তো হচ্ছে হাফ বাটি চিনি নিয়েছি, সেটা এখন ক্যারামেল হবে। এটা হতে লাগুক, এদিকে দেখো। তো দেখো এটা অনেকটা লাল হয়ে গেছে, গলে গেছে চিনিটা। আমি আরো একটু লাল করে নেবো, তাহলে কালারটা দেখতে ভালো আসবে। ধোয়া উঠছে না, যদি এটা কারোর দেওয়া হয় তাই। একটা কথা বলি তোমাদেরকে, আমি আগে একদিন কেক বানিয়েছিলাম। আজকে যদি কেক না হয় আমি আর জীবনে কেক বানাবো না, কারণ আগের দিন আমি চকলেট কেক বানিয়েছিলাম, সেটা হয়নি, অনেক গ্যাস পুড়েছে, অনেক জিনিস নষ্ট হয়েছে। তাই আমি ভেবেছি এইবার হলে হবে, তাহলে আর জীবনে বাড়িতে কেক বানাবোই না। এটাই লাস্ট, আর এটাই মানে ফার্স্ট তো হয়েছে, এটাই লাস্ট, আর কেক বানাবো না। আচ্ছা এবার এর মধ্যে জল দিয়ে দেবো, তাই তো? এবার জলটা দিয়ে দাও। এবার দেখো এই বাটিটারই দেখা যাচ্ছে, আমাদেরকে ঘোরাও একটু। এই বাটিটারই আমি হাফ বাটি জল দেবো, যেহেতু আমি এই বাটি সব কিছু মেপে দিয়েছি। এরকম তোমরা দূরে সরে যাবে। এবার আমি আস্তে আস্তে করে এটা নাড়িয়ে মিশিয়ে নেবো, না হলে মানে লেগে লেগে শক্ত হয়ে যেতে পারে, সেই জন্য। এবার হচ্ছে যে ব্যাটার মেইন দরকার, সেটা হবে এখানে আমি এই বাটিটারই এই বাটিটারই হাফ বাটি চিনির গুঁড়ো নিয়েছি। একটু বেশি ছিল হাফ বাটির থেকে, আমি এটা নামিয়ে রাখলাম, ঠিক আছে? আচ্ছা এই বাটিটার মধ্যে দেবো এবার আমি এই বাটিটারই 1/3 তেল, সাদা তেল। এই সাদা তেলটা কিন্তু কোনো মানে রান্নার যে ব্যবহার করে সেই তেলটা দেবে না, একদিকে ঘোরাতে হবে, পুরো সাদাটাই দেবে। এদিকেই ঘোরাচ্ছি, যখন এদিকেই ঘোরাবো, তাই তো মনে রাখবে। সরি, আসলে এই কেকের রেসিপিটা না আমি ও দুজনে মিলেই দেখেছিলাম, তাই জন্য আমার একটু হেল্প হচ্ছে যে ও আমাকে বলে দিতে পারছে। অনেক আশা নিয়ে বানাচ্ছি, জানি না কি হবে। ভিডিওটা চালাও। তো এটা আমার ফ্যাটানো হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি ক্যারামেলটা নামিয়ে রেখেছি, হাফ বাটির মতনই হয়েছে, তাই না ক্যারামেল? এবার এটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। আবার ফাটিয়ে নেবো আমি। এটা ভালো, আরেকটা তোমরা জিনিস লক্ষ্য রাখবে, এটা কিন্তু এক সাইডেই ঘোরাবে, ডবল সাইডে মানে এই পাশে ঘোরাবে না, একভাবে ঘোরাবে। এই এমনি হয়েছিল দেখতে, ওটা মজা। এবার দেখো এখানে আমি এই বাটিটারই সেম 1.5 বাটি এখানে ময়দা নিয়েছি, তো এবার আমি অল্প অল্প করে দিয়ে দেবো, একবারে সব দেবো না। এইটা ফাটতে গেলে সমস্যা।
আমি চেয়েছি একটু কালারটা, হ্যাঁ ইয়ে করে ফাটা পুরোটা নিয়ে ওই পুরোটা গোল করে, হ্যাঁ কালারটা যেটা একটু ব্রাউন আছে সেজন্য আমি আরেক বেশি চিনিটা ইয়ে করেছি, যাতে কালারটা একটু ব্রাউন ব্রাউন চাই। ভালোভাবে ফাটাতে হবে। এই ফাটানোটাই মেন না বলো? হুম। গাইস হাফ ব্যথা হয়ে যাচ্ছে। ওর জন্য এখন ওই মানে কি ইলেকট্রিক মিটার হুম তো কোনার ময়দাগুলো ঠিক করে যাবে। এটাও দিতে হবে আমাদের। হ্যাঁ তা পুরো ময়দা আগেরটা আগে ভালোভাবে ফাটিয়ে নিই তারপর দিতে হবে। হ্যাঁ ওরকম এসছে কালারটা, ভালোভাবে ফাটাতে হবে। এবার ওদের একটু ছাড়া আমাকে দেখি। আমি একটু করি। এটা খেয়ে আছে। এই যে বাবা আমার হাত ব্যথা হয়ে গেছে, তাই জন্য ওকে একটু বললাম তুমি একটু করো। আমরা কিন্তু মানে ভিডিওতে যেরকম দেখেছি অনেকটা সেম সেরকম লাগছে বলো। কি হয়েছে তাই মা? রেগে যাচ্ছে গাইস। আমার মনে হচ্ছে কি চিনিটা বেশি হয়ে যাবে। কেক একটু বলে দাও কি দিচ্ছ? এটা হচ্ছে এটা খাবার না, বেকিং পাউডার না, 1 চামচ বেশি নিও না কিন্তু 1 চামচই নেবে, অতটাও না মনে হয়। আচ্ছা 1 চামচ বেকিং পাউডার আর খাবার সোডা মানে 3 ভাগের 1 ভাগ, 1 চামচের 3 ভাগের 1 ভাগ দেবে খাবার সোডা। আর ভ্যানিলা এসেন্স 1 চামচ। এটা আজ মানে আমি এনে রেখেছিলাম অনেকদিন আগে কেক বানাবো, কিন্তু আজকে এটা ওপেন করা হচ্ছে। ভালো না? এটা 1 চামচ। হ্যাঁ ওটা 1 চামচ আর ভিনিগার 1 চামচ। বেশি পড়েছে 1 চামচে। ঠিক আছে। এই যে ভিনিগার। ভিনিগার 1 চামচ। হ্যাঁ আর দিও না, বেশি বেশি দিয়ে দিচ্ছে, 1 চামচে বেশি হয়ে গেছে। ঠিকই আছে। এবার এটাকে মেশানো হবে। উপর থেকে, হ্যাঁ উপর থেকে ফেলো দেখি। তো দেখো এবার ওর হাতে যেটা বাটি দেখছো ওর মধ্যে রয়েছে টুটি ফুটি, আর এর আগে কিন্তু আমি কিছু কাজু বাদাম, আমন্ড আর কিশমিশ মানে কেটে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, সেটাও দিয়ে দিয়েছে। আমার ভিডিও করতে আর কি মনে ছিল না। তারপর এবার টুটি ফুটির মধ্যে একটু ময়দা দিয়েছিল, ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে ও। এবার এই টুটি ফুটিগুলো এবার আমি ওই মানে ব্যাটারের মধ্যে দিয়ে দেবে। ওকে আমি শুধু বলেছিলাম যে তুমি একটু জাস্ট ওটা ঘোরাও, আমি করছি, কিন্তু দেখলাম যে না ওই করছে, সেই জন্য আমি আর বারণ করলাম না। তোমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে মানে ওই বেশিটা করেছে, আমি তো করিনি বলতে গেলে। আর বলে দিই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু পুরো এক সাইড থেকে ঘোরাবে। আমরা কি করি মানে এপাশ ওপাশ ঘোরাই দু সাইডে, কখনোই দু সাইডে ঘোরাবে না, তাহলে কেকের মধ্যে যে বাবলসগুলো থাকে মানে ময়দার, সেটা থেকে যাবে। আর যেহেতু কেকের রেসিপিটা আমি ও দুজনে মিলে খুব সুন্দর দেখতে হয়েছে, জানি না কেমন কি হবে, আর খুব ভালো লাগছে দেখতে না বলো? ড্রাই ফ্রুটসগুলোর মানে এত দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে। যাই হোক আমাদের কেক কিন্তু এই যে রেডি, এবার শুধু এটা হওয়ার অপেক্ষা। চলো এবার দিয়ে দাও। এই দাঁড়াও, এটা আমি বসিয়ে দিচ্ছি। অলরেডি কড়াই গরম হয়ে গেছে, দাও ওটা। দেখো হাতে ছ্যাঁকা খেও না। এই যে আমরা বসিয়ে দিয়েছি, আর আমাদের এটা ঢাকতে একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য মেকআপ করে আর কি এটা দেওয়া হচ্ছে। এটা দিয়ে তারপর আরেকটা দেওয়া হবে। তো দেখো চাপা দেওয়ার পর আমি 30 মিনিট পর এটা খুলেছি, খুলে না মানে একটা এত বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে আমরা যেটাতে ঢেকেছিলাম সেটা মানে ওটাও কেকটা ফুলে না সেটার পর লেগে গেছে, থালা দিয়ে ঢাকা ছিল তোমরা দেখেছো। তারপরে লাগানোর মানে লেগে গেছিলো, সেই জন্য কেকটা মাঝখান থেকে ফুলতে পারিনি। তারপর দেখো আমরা এখানে একটু কিশমিশ মানে কাজু বাদাম আর যে বলে টুটি ফুটি এগুলো আর একটু দিয়ে সাজিয়ে দিয়েছি। সাইডগুলো হয়ে গেছিলো জানো তো, কিন্তু ভিতরটা হয়নি, মানে মাঝখানে যেটা মেন সেই জায়গাটা হয়নি। তো সেই জন্য আবার আমরা ঢেকে দেবো, আর উপর থেকে একটু ওই টুটি ফুটি আর কাজু দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখো 30 মিনিট পর আর ঠান্ডা যখন হয়ে গেছে তখন খুলেছি, আর কেকটা বিশেষ করে এত ভালো হয়েছে। ও করেছিল হয়তো বলেই ভালো হয়েছে। যাই হোক দুজনেই খুব ভালোভাবে করেছি, আর কেকটা খুব সুন্দর হয়েছিল। তোমরা একবার হলো এই রেসিপিটা দেখে ট্রাই করো, করে এসে আমাকে কমেন্টে বলো
মানে দারুণ হয়েছিল, দারুণ। আর কেকটা কেটে মানে সফটও হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর বানানোর কথা ছিল দুদিন আগে, তো তোমাদের সাথে আমি কোনো মানে কাজে ব্যস্ত থাকায় ব্লগটা শেয়ার করতে পারিনি, তাই জন্য মানে কালকে শেয়ার করবো আজকে। তো তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আবারও বলছি, তোমরা কিন্তু এই রেসিপিটা দেখে একবার হলেও বাড়িতে ট্রাই করো। সত্যি বলছি খুব ভালো হয়েছিল। আগের বার আমি কেক বানিয়েছিলাম, সেটার থেকে এটা বেশি ভালো হয়েছিল। মানে সেবার বানিয়েছিলাম, খাওয়া যায়নি সত্যি কথা বলতে, কিন্তু এবার বানিয়েছি, খুব ভালো হয়েছে খুব। আর আমি না আমার বাপের বাড়িতেও দিয়ে এসেছিলাম, তো সেটা আর কি কোনো ভিডিও মানে করতে পারিনি, তো তারাও খেয়ে খুব ভালো বলেছে। আর তোমরা দেখলেই বুঝতে পারছো কেকটা কতটা নরম হয়েছে। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। তো এই রেসিপি ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর এই যে মাও চলে এসেছে দিদির মেয়েকে নিয়ে, তো মনা মা আমরা সবাই খেয়ে দেখেছি, তোমাদের দাদাভাইও খেয়েছে, খুব ভালো বলেছে, আর সত্যিই খুব ভালো হয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকেও সুস্থ করে।